নওগাঁর মাঠে মাঠে দোল খাচ্ছে সোনালী আউশ ধান। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি, পরে অতিবৃষ্টি আর কোথাও পোকার আক্রমণে ধানের ফলন হয়েছে কম। তবুও ধান কাটতে ব্যস্ত চাষিরা। ইতোমধ্যে 50% ধান কাটা শেষ হয়েছে। কৃষকরা জানান, চলতি বছরে উৎপাদন খরচ বাড়ায় বিঘা প্রতি খরচ বেড়েছে অন্তত ১,৫০০ টাকা। জমি রোপণ থেকে ধান কাটা পর্যন্ত আবাদ খরচ হয় বিঘা প্রতি প্রায় ৮,০০০ থেকে ১০,০০০ টাকা। বিঘা প্রতি ফলন হচ্ছে ১২ থেকে ১৬ মণ। বাজারে প্রতি মণ বিক্রি হচ্ছে ৮৫০ থেকে ৯৫০ টাকায়। ধানের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ফলনে আসতেছে ১৩ থেকে ১৬ মণ। এই ধান কাটার পর আবার আমন ধান আসব। ধানের দামও খুব ভালো ছিল, ১১,০০০ টাকা থেকে ১১০০ টাকা, ১১৫০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কিন্তু এবারে ধানের ফলনও কম, তুলনামূলকভাবে ধানের দামও কম। বৃষ্টির কারণে ধানের চিটার হয়ে গেছে আর পোকার আক্রমণটা বেশি হয়েছে, বীজ ঠিক মতো ব্যবহার করা যায়নি। এই কারণে ধানের ফলন অনেক কমে গেছে। ধানের দাম খুবই খারাপ, ৮০০ থেকে ৯০০ পর্যন্ত বিক্রি। এই দিয়ে তো আমাদের পোষায় না। ধানের যে খরচা সেই হিসাবে ধানের কোনো মূল্যে পোষায় না, কৃষকের অনেক লস। হাটে নিয়ে গেলে লিবাস আছে না, তার মধ্যে ব্রয়লার এলাকা কিন্তু আমরা বলতেছে এলজি সাইডে আমরা ধান লিব কী করে, এই জন্য হাটের ধান নিয়ে আবার ঘুরে নিয়ে আসা লাগতেছে। যদি তেলের দাম বা সারের দাম কমতো তাহলে আমরা লাভবান হতাম। এদিকে বেড়েছে শ্রমিকের মজুরিও। ১ বিঘা জমিতে খরচ হচ্ছে ২ থেকে ২,৫০০ টাকা। আবার কোথাও মজুরি হিসেবে বিঘাতে ৩ মণ ধান নিচ্ছেন শ্রমিকরা। ধান কাটছে ২৫০০ থেকে ৩,০০০ টাকা দূরত্ব হিসাবে। ধানের ফলন কম, তারপর ধানের দাম কম, কাটিয়ে পড়তে হচ্ছে না। আমরা কেউ কেউ করছি কাটবো, কেউ কেউ বাদ যাবো। এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ৪৫ হেক্টর বেশি জমিতে আউশের আবাদ হয়েছে। এছাড়া চলতি বছর ৪০,০০০ কৃষককে বীজ ও সার প্রণোদনা দেয় কৃষি বিভাগ। কিছু কিছু জমি যে জমিগুলো একটু বেশি পানিতে আছে সেই জমি হয়তো ফলন সামান্য একটু কম হতে পারে। তাছাড়া ওভারঅল ফলন ভালো এবং কৃষক একটু দাম ভালো পাইছে এবার, এই জন্য কৃষক মোটামুটি ভালো খুশি। তারা দুইটা ফসল মানে বোরো ধান কাটার পরে এই আউশটা করার পরে তারা আবার কিন্তু আমনে চলে যাবে, যার জন্য মাঝখানে একটা বেশি ফসল পাচ্ছে, এই জন্য তারা আসলে খুশি। জেলায় এবার প্রায় ২,৮১,০০০ টন ধান উৎপাদনের আশা করছে সংশ্লিষ্টরা, যার বাজার মূল্য ৭০০ কোটি টাকারও বেশি। এখন নওগাঁ।